ডাক দিয়া কয় রাবিয়া তুমি গোলামি করবা আল্লাহর, আর আমি আজকে থেকে গোলামি করব তোমার। তোমার খাবারও দিব, ঘরেরও ব্যবস্থা করব, থাকার জায়গা দিব, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো খেদমত নেব না। চিৎকার মেরে কন্যা দেখি হয় বাবা। দেখবেন রোজারও কাজা করা যায়, নামাজেরও কাজা আছে, জাকাতেরও কাজা আছে, হজেরও দেখবেন বদলি করা যায়, কিন্তু বাবা একটা বিধান, সেটা হলো পর্দা। পর্দার কোনো কাজা নাই। কাজা আছে যে মাইয়াটা এখন 16 বছর হয়েছে, যাক বিয়া শাদী বাচ্চা দুইটা হয়ে এলো, এরপর বোরকা পরবো না। এখন বলেন এই বোরকার কোনোদিন পর্দার কোনো কাজা আসেনি? যে একদিন মার্কেটে বোরকা ছাড়া গেছে, হ্যাঁ হুজুরে দেখে এসে থাক, আর একদিন হুজুরে বোরকা পরাইয়া দেখাই দিবনে, তাইলে তো কাজা হয়ে গেল, তাই না? কাজা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, ডাইরেক্ট জান্নাত হারাম। 1 নম্বর আল্লাহর নবী বলে মুদমিনুল খামার, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। আছে না নাই? মদ পানকারী সমাজ আছে না নাই? কয়েকজন আমরা মদ খাই না, আমরা 2 আঙ্গুলের দেখাই, সিগারেট খাই। কি খায়? সিগারেট খায়। বাপেও খায়, পোলারেও ট্রেনিং দেয়, আছে না? পোলারে কয় জাদি বাবা বিড়িটা একটু আঙ্গাইয়া লয় আয়। ও বিড়ি আঙ্গাইতে গিয়ে 2 টান মাইরা দিছে আর কি। হ্যাঁ, ওই দিন আমার গ্রামের অঞ্চলে আম্মা দেশে তো বাড়িতে যাব, গ্রামের এক চাচা গরিব মানুষ, কৃষি কাজ করে আর কি। হঠাৎ আমার রাস্তায় দেখা জড়ায় বড়ায় ধরছে আর কি। কয় বাজান তোমার একটা ছোট ভাই আছে, অনেক বুদ্ধি দিছে আল্লাহ ওর মাথায়। আমি কই চাচা মাশাআল্লাহ, তো কি ওরে মাদ্রাসায় দেন, কি বুদ্ধি এরকম কোন তো? কয় না বাবা ওই দিন আমি দেখো কি যে বুদ্ধি আল্লাহ দিয়েছে তোমার ছোট ভাইটারে। আমি কই কি বুদ্ধি দিছে? আমি খেতে গেছি, কাঁচি আর ঝাঁকা নিয়া ওই বিড়ির প্যাকেটটা নিতে আমার মনে আসল না, দেখি বিড়ির প্যাকেটটা নিয়ে দৌড়ায় খেতে চলে গেছে। পোলায় বাবারে কি দিয়েছে? বিড়ি দিয়েছে। পোলা বড় বুদ্ধিমান। আমি কে হ কাকা ভালোই বুদ্ধিমান, তুমি তো ডেলি 1 প্যাকেট মারো, তোমার পোলায় সামনে 2 প্যাকেট মারবো। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এটা কি বুদ্ধির পরিচয়? এ আমার বাবা, আমরাও যখন নামাজে যাই, বাসায় যখন বসে থাকি, আজকেও জোহরের টাইমে আমার ছোট্ট মেয়েটা 4 বছরের মেয়ে, এখনো বুঝ হয় নাই, বসে আছি, আজান হয়ে গেছে, দেখি মেসোয়াক টাই না, আমার বাবা নাও মেসোয়াক নাও। কারণ জানে আমার বাবা, তার মানে আলো বাতাসও খাইছে, ট্রাকের কালো ধোঁয়াও খাইছে, বিড়ালের পায়খানাও খাইছে, আবার ওই কুকুরের গরম পানিও নসিব হয়েছে। ঠিক কিনা জোরে কর? তাহলে এই যে আলো বাতাস খাইতে গিয়েই তো এই দশা, ঠিক না? এখন আমার মাদের ইজ্জত এত বেশি, এরা স্বর্ণের চাইতেও দামি। এরা যদি আন্দোলন করে কয় আর ঘরে থাকবো না, বোরকা পরুম না, প্যাকেট হমু না, অর্ধলঙ্গ হয়ে রাস্তায় বের হমু, আমি কই মা ঠিক আছে সব দেখবা, ভালো কথা, আলো বাতাস খাইবা, মাঝে মাঝে অ্যাসিড সন্ত্রাসের শিকার হইবা, মাঝে মাঝে দর্শিতা হইবা, মাঝে মাঝে অপহরিত হইবা, মাঝে মাঝে ইফতিজিনেরও শিকার হইবা। কথা ঠিক না বাটিক যারা? দুনিয়ার কোন আইন তোমাকে বাঁচাইতে, বাঁচানোওয়ালা কে? তাহলে নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গার নাম বাড়ি। নারী থাকবে কোথায়? আওয়াজ দিয়া বলেন, নারী থাকবে কোথায়? কথা কার? আর এই ওয়াজ করছে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ পরিবার আছে, ওই পরিবার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবার। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই ওয়াজ সূরা হুজুরাতের মধ্যে তার নবীর পরিবারকে করছে। আল্লাহ বলছে, দেখেন তার কথাগুলোর ধরন কি। ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ, নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না, অন্যান্য বিবিদের মতো না, তোমাদের একটু পার্সোনালিটি আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো। নবী যেমন দামি, তার পরিবারও তেমন। নবী যেমন সেরা, তার বিবিরাও তেমন। ইমানদার পুরুষে যেমন দামি, ইমানদার বিবিরাও তেমন। কথা কার? কোন ভেজাল আছে কথায়? মাশাআল্লাহ। ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আল্লাহ ডাক দিয়া কয়, হে নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য বিবিদের মতো না, অন্যান্য নারীদের মতো না।
ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, তোমাদের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ফালা তাখদানা বিল কওল, এক নম্বরের উপদেশ, তোমরা অন্য পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় আল্লাহ তাআলা এবার ক্যাটালগ দেয়। নারীদেরকে আল্লাহ কি দেয়? ক্যাটালগ দেয়। এই নিয়মে চলবি। এক নম্বরের ক্যাটালগ দিলেন, ফালা তাখদানা বিল কওল, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় বেশি নমনীয়তা অবলম্বন করা যাবে। নিষেধাজ্ঞা কার? ফালা তাখদানা বিল কওল, নারীদের সাথে, নারীরা বেগানা পুরুষের সাথে কথা বলার সময় গইল্লা যাইস না একবারে। এটা হলো আপনাদের গ্রাম্য ভাষা। বেশি নমনীয়তা, মধু মাখা কথা আর কি। কি কথা? মধু মাখা কথা, মিঠাই মাখা কথা আর কি। আপনারা রাগ করতেছেন মনে হয়। রাগ করলে লাভ নাই। আমি কি এটা বানায় ওয়াজ করতেছি? খোদার কোরআনের আয়াতের তর্জমা করতেছি। একটু মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাইটা দিবে। ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় একেবারে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, একেবারে নমনীয় ভাষায়, মিষ্টি ভাষায়, একেবারে মিঠাই মাখা কথা বেগানা পুরুষের সাথে বলা যাবে না। বলেন তো এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কি জানে না যে এখানে মিঠাই মাখা কথা বলতে গেলে ভেজাল আছে? ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? কি ভেজাল কোন? প্রপোজ করব, প্রপোজ, বুঝেন নাই? ফুল দিয়া কইব আই লাভ ইউ, কথা কয় না? ফুল দিয়া কি কইব? ইস এত সুন্দর মিষ্টি কণ্ঠ তোমার। ফালা তাখদানা বিল কওল, এই যে দেখেন আমাদের সব মা বোন আলহামদুলিল্লাহ এই দেশেও রাবিয়া বসরিদের মতো মা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের বয়ানটা একটু ভিন্ন হবে, কারণ যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, তাদেরকে তো আমরা দেখতেছি না। আপনাদের থেকে আমার মা বোনেরা ভিতরে কম না বেশি? বেশি আছে আপনাদের থেকে। এই জন্য আমার বয়ান ওদিকেও একটু হবে, এদিকেও একটু হবে। তবে আপনারা যদি শুনতে পারেন, আশা করি আপনাদের ঘরগুলো আল্লাহ তাআলা পবিত্র ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। নম্র কথা কি জানেন? যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ধরেন দেবরের সাথে যখন ভাবি সব কথা কয়, তখন কি দেবর একটা জারি দেয়? জারি দেয়? জারি দেয় না। স্বামী ধরেন মাঠের থেকে খাইতে আসছে, কষ্ট করে আসছে, আইসা যদি কয় বউরে একটু পানি গরম করে দাও, হ্যাঁ পানি গরম করে দাও, লুঙ্গির একটু আইনা দাও, কয় চোখে নিতারো না তুমি, তোমার হাত কি নষ্ট হয়ে গেছে নি? ঠিক না? ঠিক। গরম করে আলাও, আজ জেরা বই রইছি, ভাত রানতে ফোলা আনতে খাওয়াইতে, এমনি বসে রয়েছে, আমি ঝাড়ি মারি দিয়া কথা কয় আর কি। ঠিক না? ঠিক। পক্ষান্তরে দেবরে যদি কয় ভাবি একটু গরম পানি দেন, কয় ভাই একটু বসো, আমি এখনই আনতেছি, কথা কয় না কে? দেবরে চাওয়ার লগে লাগে ভাই, ঠিক কিনা? আর যদি মনে করেন হ্যাঁ বিদেশ থেকে স্বামীও ফোন দেয়, এমন টাইমে ফোন দিছে তো কেন দুপুরে খায় নাই আর কি, চেতা মিথ্যা গেছে, হ্যাঁ তোমার মতো আইজারা বয়ে থাকি, খালি ফোন দাও, খালি ফোন দাও, ধমক দিয়া কথা কয়। পক্ষান্তরে খালা তো ভাই একটা ফোন দিছে, খায় একদিক আর একদিক কয় কি রে ভাই তুই তো বুঝলা গেছ, এইটা কি মিরাই মাখলা কথা না? কোন এই কথাটাই আল্লাহ নিষেধ করছে। তুই তো ভুললা গেছ, কয় না বোন দুনিয়ার সব বলতারি, তরে কি আর বলা যায়? হ্যাঁ। আর যদি ক্লাস ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, কিরে বিয়ের পর তো পাল্টায় গেছিস, কয় না পাল্টাই নাই, মাঝে মাঝে ওই ফুচকার দোকানের কথা মনে পড়ে। ঠিক না? ঠিক যারা কারণ হ্যাঁ ওই অনেক যুবকদের কমন পড়ছে আর কি, ওরা বড় খুশি, ওদের কমন পড়ছে আর কি কথাটা। এ আমার যুবক ভাই বেজার হয়ও না। আল্লাহ তাআলার কোরআন বলে ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার বেগানা পুরুষের সাথে বেশি নমনীয় হয়ে কথা বলা যাবে না, বেশি নম্র ভাষায় কথা বলা যাবে না। প্রশ্ন হয় আল্লাহ যদি বেগানা পুরুষের সাথে আমি মধুর কথা বলি সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ,
অনেকের চেহারা দেখবেন ভালো, কিন্তু অন্তরটা বড় কালো। আছে না নাই? চেহারা ভালো, অন্তরটা কালো, অন্তরের মধ্যে অন্ধকার। সে তোমার প্রেমে পড়বে, তোমার কথা আর কি পড়বে? প্রেমে পড়বে। খালি তোমার সাথে কথা বলতেই চাবে, বলতেই চাবে। এই জন্য কিছু পোলাপান আছে দেখবেন, এত কথা কয়, এই পড়ার টেবিলে বসে খাতা খুললেও কথা কয়। মায় কয়, কিরে এত কথা কস কার লাগে? কয়, না আমার তো স্যারের লগে ফোন করছি। আসলে স্যারের লগে ফোন করছে না, ওই বয়ফ্রেন্ডের লগে। এত কথার কথা, এত কি কথা? কয়, না আমার সামনে পরীক্ষা, তো সাজেশন নিতেছি। আসলে সাজেশন নেয় না, কালকে ফুচকার দোকানে দেখা করবো, এই কথা কয়। এ যুবক ভাই, বেজার হয় না, রাগ করো না। আল্লাহ তাআলা বলেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে, বক্রতা আছে, যারা নারীর প্রতি আসক্ত, তোমার কথার কারণে সে তোমার প্রেমে পড়বে, তোমাকে প্রপোজ করবে, তোমাকে লাভ লেটার দিবে, তোমাকে মেসেজ দিয়া ডিস্টার্ব করবে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবে, তোমাকে ইউটিউবে ডিস্টার্ব, বাবা তোমাকে ইমোতে ডিস্টার্ব করবে, বিভিন্নভাবে তোমাকে ফোন দিয়া দিয়া তারপরে বিরক্ত করবে। কথা ঠিক কিনা? কয়, তাইলে হুজুর নরম ভাষায় কথা কইতে আমাকে নিষেধ করলেন বেগানা পুরুষের সাথে, তাহলে কি আমরা গরম কমুনি? আল্লাহ কয়, না গরমও কইস না। সুবহানাল্লাহ কোন সবাই? কারণ নরম কইলেও ঝামেলা, গরম কইলেও কি ঝামেলা। কয়, হুজুর গরম কথাটা আবার কেমন? শীতকালে গরম কথা শোনা দরকার আছে না? ধরেন মেয়ে একটা রাস্তা দিয়া কলেজে যায় আর কি, পোলা একটা রাস্তা জিগাইছে, এই তোর নাম কি রে? কয়, এককালে জুতা দা ফিডাম ধইরা। আছে না নাই? এইটা কি গরম হয়েছে না? তুই ও তার নাম জিগাইছে কি একেবারে হামরি ভুল করে লাইছে নাকি? তুই নাম কইরা সোজা হাইটা যা, নরম কর দরকার নাই, গরম কর দরকার নাই। গরম কইলে এসিড নিয়ে দাঁড়াইবো, তোর বিরুদ্ধে দাঁড়াইবো, তোর ইফ্রিজিং করবো, তোর দর্শন করতে চেষ্টা করব, তোর বিরুদ্ধে অপবাদ উঠাইবো, তোর বিরুদ্ধে বিভিন্ন মেসেজ করব, ফেসবুকে ছাড়বে। আর নরম কইলে তোর প্রেমে পড়বে, নরম কইলে তোর প্রেমে পড়বে, আর গরম কইলে তোর বিরুদ্ধে লাগবে। আল্লাহ এটা জানে, এই জন্য ডাইরেক্ট বলছে নরমও বলা যাবে না, গরমও বলা যাবে না। কয়, তাহলে হুজুর আমরা জামু কই? একটা তো আমাকে দিবেন, ঠিক না বেঠিক জোরে কন? আল্লাহ কি এই পথ জানে কি জানে না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ যাদের অন্তরে বক্রতা, তারা তোর প্রেমে পড়ে যাবে, তোর প্রতি আসক্তি এসে যাবে, তোকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করবে। এই জন্য বাবা নরমও কবি না, গরমও কবি না। কয়, তাহলে আমরা বলবো কোনটা? আল্লাহ সেটাও শিখায় দেয়, ওয়াকুলনা কওলাম মারুফা। মারুফ কথা বলবি, কথা তিন প্রকার, একটা নরম আর একটা হলো গরম। আল্লাহ কয় নরমও কবি না, গরমও কবি না, মাঝামাঝি কথা যেটা, এ বাবা মধ্যম পন্থার কথা, এ বাবা মারুফ কথা, মানে ভালো কথা বলবি। তোরে জিজ্ঞাসা করছে তোর নাম কি, তুই এক কথাই বলে দে, আমার নাম আসিয়া, আমার নাম খাদিজা। নামটা বইলা তুই সামনের দিকে চলে যা, মিঠাই মার খালাপ করার দরকার নাই। সে তোর লাভ লেটারও দিবে না, তোকে ফুলও দিবে না, আই লাভ ইউ বলবে না, তোর জন্য এসিড নিয়েও দাঁড়াবে না। মেয়েটাও বাইচা গেল, তুইও বাইচা গেলি, সমাজটা সুন্দর হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে কর? আর এইগুলোর সুযোগ পায় বলেন তো, যেই জায়গার মধ্যে সহশিক্ষা আছে, ওই জায়গায় এই সুযোগটা ছেলে মেয়েরা বেশি পায়। ঠিক না বেঠি? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সহশিক্ষা যেখানে, পাশাপাশি বেঞ্চের মধ্যে ছেলে এক পাশ যেখানে, মেয়েও কি সেখানে। বলেন তো, একটা যুবক শিক্ষক যদি থাকে, টিচার, কোন শিক্ষক থাকলে আমার প্রতি খারাপ কোনো ধারণা করবেন না বাবা। বুঝার জন্য আপনাদেরকে আমি বাস্তব চিত্র নিয়ে কথা বলি, বাস্তববাদী কথা বলা, এটা আপনার আমার বিবেককে নাড়া দিবে। আপনার মনে করেন 16 বছরের সুন্দরী সুরুষী একটা মেয়ে আপনার কাছে কলিজার টুকরা, এই মেয়েটাকে আপনি কলেজে পাঠাইয়া দিয়েছেন বোরকা ছাড়া। ওর শিক্ষক একটা, হয়তোবা তার বয়স 45 অথবা 40 অথবা 35 বা 25। আপনার এই সুন্দরী মেয়েটার দিকে বলেন তো, ওই টিচার এই তার ছাত্রীর দিকে লোলুপ দৃষ্টি দিবে কি দিবে না? নাকি ফেরেশতা? কথা বলেন না কেন? আমি কি সঠিক বললাম না ব্যাঠিক বললাম? এই মেয়েটার প্রতি ওই ছেলেটার, ওই টিচারের, শিক্ষকের আকর্ষণ আছে না নাই? ক্লাসে 10টা মেয়ে থাকলে যেটা বেশি সুন্দরী, খালি দেখবেন ঘুরা ফিরা সারে খালি ওর এই জায়গা, কি রে তুমি বুঝছো?
খালি ওর এই জায়গায় তুমি বুঝছো, না বুঝলে কাছে আসো। বাস্তব না অবাস্তব বলেন? স্টুডেন্ট তোমরা বলো, এটা বাস্তব না অবাস্তব? আর যেটি কালামালা হয়তো পছন্দ হয় না, ওর একবার জিগায়, পারলে পারলো, না পারলে। তার মানে সর্বপ্রথম নজর নষ্ট হয়েছে, দিমাগ নষ্ট হয়েছে মাস্টারের। এরপর তো স্টুডেন্টদের ভিতরে হালাত ভিন্নটা আছে। এই জন্য আমি কোনো শিক্ষার বিরোধী না। আমি বলি যেই শিক্ষায় গেলে একটা মেয়ের ইজ্জত বাঁচে না, হ্যাঁ আপনার মেয়েকে শিক্ষিত বানান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু যেই শিক্ষায় আপনার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করে, ওই শিক্ষা আপনি কেন শিক্ষা দিতে যাবেন? যেই শিক্ষায় আপনার মেয়ের দুনিয়ার ইজ্জত বাঁচবে, পরকালের ইজ্জত বাঁচবে, এটাই হবে আসল শিক্ষা। কথা ঠিক না? বা ঠিক যারা, তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই মিতার আমার এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব নিজেও জানে না আমার কোন ছাত্রীর চেহারা। ঠিক বললাম না বে? ঠিক বললাম? জীবনে দেখছে? হাতটাও দেখে না, হাতটাও দেখে না, হাতের মধ্যে কি লাগানো? মোজা লাগানো। কি করবেন? বিসিএস ক্যাডার বানাবেন একটা মেয়েকে, ওর জন্য পাত্র খুঁজে পাবেন না। বিসিএস ক্যাডার বানাইছেন মেয়েকে, ওর জন্য পাত্র পাওয়া যায় না। আমাদের কাছে এসে দোয়া চায়, মেয়ের বয়স হয়ে 37 বছর, বিসিএস ক্যাডার মেয়ে। হুজুর একটা এখন দেখেন তো আলেম ওলামা পাওয়া যায়নি। ডিভোর্সি আলেম হইলেও চলবে। কি আলেম? ডিভোর্সি আলেম। তার মানে কি যে আগে একটা বউঠো গেছে, আর কেমন হইলেও চলবে। এখন বিসিএস ক্যাডার মেয়ে, আমার মিরপুরের ঘটনা, আমাদের কাছে এখন পাত্র চায়। তার মানে তার শিক্ষায় তারে অখাদ্য বানিয়ে ছাড়ছে। আরে মিয়া ঠকবেন না। একটা মহিলা মাদ্রাসা যদি একজন আলেমা হয়, বড় শিল্পপতিরা এই মেয়েটাকে স্মরণের পালকে দিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক যারা? এই মাদ্রাসায় যাদের মেয়ে পড়ে, এই বাপ মা ঠকে নাই, বাপ মা জিতে গেছে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? আমার বাবা বেজার হয়েন না, রাগ করতেছেন আপনারা? রাগ করলে আমার কিছু আসে যায় না। আমারও বোন আছে, আমারও মেয়ে আছে, আমারও মা আছে মুসলমান। খবরদার, খবরদার, যেই শিক্ষায় তোমার মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, যেই শিক্ষায় তোমার মেয়ের হাত আরেকটা পুরুষ ধরে, যেই শিক্ষার মধ্যে তোমার মেয়ে ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না, এমন স্কুলের কথা জানি, যে স্কুলের ভিতরে মেয়েদের ব্যাগের মধ্যে বাবা বিভিন্ন পিল পাওয়া যায়। কোন শিক্ষায় তুমি শিক্ষিত করতেছ রে মুসলমান? তুমি তো জানো মেয়েটা তোমার ভালো, আমিও জানি তোমার মেয়েটা বড় ভালো, কিন্তু বাবা বলো তো এক জায়গায় কতগুলো মোম? বুঝবেন কথাটা? এক জায়গায় কতগুলো মোম? পাশে আপনি আগুন জ্বালায় রাখছেন, আর এদিক দিয়ে আইন করছেন, আগুন খবরদার মোম রে গালাইতে পারবি না। বলেন তো এই আগুনের তাপ মোমের গায়ে লাগলে মোম গলবে কি গলবে না? ছেলে মেয়ে যদি পাশাপাশি বসে, তাও আবার ওপেন, তাও কি ওপেন, বোরকা নাই, কোনো হেজাব নাই, পার্টিশন নাই, স্যারেও ছাত্রীকেও দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায়, ওই দিন এক পত্রিকায় দেখলাম শিক্ষা সফরে গেছে কক্সবাজার, এক ছাত্র স্টুডেন্ট, একটু লম্বা চোরা, খুব সুন্দর স্মার্ট বয়। তো এই ছেলেরে দিয়া ওই শিক্ষিকা সেলফি তুলাইছে, টিকটক করছে শিক্ষা সফরে গিয়া। এরপরে আইসা এখন তো এই শিক্ষিকা ওই ছাত্রের জন্য স্টুডেন্টের প্রেমে পড়ছে, তারে নিয়ে উদাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই? আছে না নাই? শিক্ষিকা, তার বাচ্চাও আছে, এরপরে তার ছাত্রের কাছে সে কি করছে? বিয়ে বসছে। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, বিড়ালের সামনে যদি সুটকি রেখা বলো বিড়াল, ইফটিজেনের আইন করছি, খবরদার, খাইলেই কিন্তু 3 বছরের সাজা। আপনার চোখের সামনে যদি আমি এখন তিতুল ঝুলাই, আর যদি বলি বড় মজা, আমি যদি একটু জিহ্বায় আওয়াজ দেই, দেখবেন আপনাদের জিহ্বায়, এখন অনেকের জিহ্বায় পানি এসে গেছে।
ঠিক না ব্যাটিক জোরে কন? সবকিছু খোলা মেলা রাইখা তারপরে যদি ইফতিজিনের আইন করেন, জেনার জন্য আপনি সাজা দেন, ধর্ষণের জন্য আপনি ফাঁসির আসামিও যদি বানায় দেন, কসম আল্লাহর, তারপরেও জিনা বন্ধ হবে না, ইফতিজিন বন্ধ হবে না যতক্ষণ না আপনি কোরআনের আইন চালু করবেন। কারণ ব্রিটিশের আইন দিয়া শান্তি আসবে না, শান্তি আসবে আবিষ্কারকের আইন দিয়া। কথা ঠিক কিনা? এই কথাটাই প্রথমে আপনাদের মাথায় ঢুকাইতে চাইছিলাম। জমিনে শান্তি আসবে কার আইন দিয়া? আবিষ্কারকের আইন দিয়া। যিনি বানাইছে তিনিই ভালো জানে কে কোথায় থাকলে ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে নারী তুই থাকবি বাড়ি। সুবহানাল্লাহ কোন সবাই? নারী থাকবে কোথায়? নারী তুই তোর বাড়িতে থাকবি, স্বামীর ঘরে থাকবি, বাবার ঘরে থাকবি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রয়োজন পড়লে বের হবি, তবে জাহিলি যুগের নারীদের মতো একেবারে উলঙ্গ হয়ে বের হবি না। যদি উলঙ্গ হয়ে বের হয়, বাবা দেখবেন রোজারও কাজা করা যায়, নামাজেরও কাজা আছে, জাকাতেরও কাজা আছে, হজেরও দেখবেন বদলি করা যায়। কিন্তু বাবা একটা বিধান, সেটা হলো পর্দা। পর্দার কোনো কাজা নাই। কাজা আছে যে মাইয়াটা এখন 16 বছর হয়েছে, যাক বিয়া শাদী, বাচ্চা দুইটা হয়ে এলো, এরপর বোরকা পরবো না। এখন বলেন এই বোরকার কোনোদিন পর্দার কোনো কাজা আসেনি? যে একদিন মার্কেটে বোরকা ছাড়া গেছে, হ্যাঁ হুজুরে দেখে লাইছে, থাক আর একদিন হুজুরে বোরকা পরাইয়া দেখাই দিবনে, তাইলে তো কাজা হয়ে গেল, তাই না? কাজা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 প্রকারের মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, ডাইরেক্ট জান্নাত হারাম। 1 নম্বর আল্লাহর নবী বলে মুদমিনুল খামার, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। আছে না নাই? মদ পানকারী সমাজ আছে না নাই? কয়েকজন আমরা মদ খাই না, আমরা 2 আঙ্গুলের দেখাই, সিগারেট খাই। কি খায়? সিগারেট খায়। বাপেও খায়, পোলারেও ট্রেনিং দেয়। আছে না? পোলারে কয় জাদি বাবা বিড়িটা একটু আঙ্গাইয়া লয় আয়। ও বিড়ি আঙ্গাইতে গিয়া 2 টান মাইরা দিছে আর কি। হ্যাঁ, ওই দিন আমার গ্রামের অঞ্চলে আম্মা দেশে তো বাড়িতে যাব, গ্রামের এক চাচা গরিব মানুষ, কৃষি কাজ করে আর কি। হঠাৎ আমার রাস্তায় দেখা জড়ায় বড়ায় ধরছে আর কি। কয় বাজান, তোমার একটা ছোট ভাই আছে, অনেক বুদ্ধি দিছে আল্লাহ ওর মাথায়। আমি কই চাচা মাশাআল্লাহ, তো কি ওরে মাদ্রাসায় দেন, কি বুদ্ধি এরকম কোন তো? কয় না বাবা, ওই দিন আমি দেখো কি যে বুদ্ধি আল্লাহ দিয়েছে তোমার ছোট ভাইডারে। আমি কই কি বুদ্ধি দিছে? আমি খেতে গেছি, কাঁচি আর ঝাঁকা নিয়া ওই বিড়ির প্যাকেটটা নিতে আমার মনে আসল না, দেখি বিড়ির প্যাকেটটা নিয়ে দৌড়ায় খেতে চলে গেছে। পোলায় বাবারে কি দিয়েছে? বিড়ি দিয়েছে। পোলা বড় বুদ্ধিমান। আমি কে হ কাকা ভালোই বুদ্ধিমান, তুমি তো ডেলি 1 প্যাকেট মারো, তোমার পোলায় সামনে 2 প্যাকেট মারবো। ঠিক না ব্যাটিক জোরে কন? এটা কি বুদ্ধির পরিচয়? এ আমার বাবা, আমরাও যখন নামাজে যাই, বাসায় যখন বসে থাকি, আজকেও জোহরের টাইমে আমার ছোট্ট মেয়েটা, 4 বছরের মেয়ে, এখনো বুঝ হয় নাই, বসে আছি, আজান হয়ে গেছে, দেখি মেসোয়াক টাই না, আমার বাবা নাও মেসোয়াক নাও। তাহলে আরেকটু চলবো না? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো ভাই? তাহলে 3 প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম করেছেন কে? 1 নম্বরে কি? মদ পানকারী। কি পানকারী? মদ পানকারী। আহারে কসম, যেই বাচ্চা ঘরে আছে, বাচ্চা বাবাও সিগারেট খায়, বাচ্চাটাও দেখতেছে, বলেন এই বাচ্চা কি সিগারেট খাওয়া ছাড়বে বড় হলে? বাবা কি কোন চোখ নিয়া, কোন চেহারা নিয়া ছোট্ট বাচ্চাটাকে সামনে রেখা সিগারেট টানে? আমার বুঝে আসে না যে তোমার বাচ্চার সামনে তুমি কেমনে এই গুনাহটা করতেছো। আর হুজুরে কয়, হুজুর ওয়াজ করেন, এই ফুলাফান মা বাবার কথা শোনে না। আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। 2 নম্বর আল্লাহ নবী বলেন, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাত হারাম, যেই সন্তান মা বাবার অবাধ্য, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? মা বাবার নিয়ে ভাগাভাগি করে। বড়রায় কয় আমি 10 দিন, মাঝজারারে কয় তুই খাওয়াবি 10 দিন, ছোটরারে কয় তুই 10 দিন, ভাগ করে খাওয়ায়। মা বাবার আছে না নাই? 10 দিন শেষ হয়ে গেলে কয় মা আমার ঘরে তো তোমার 10 দিন ছিল, 10 দিন শেষ, আর মাঝজারার ঘরে যাও। মায় তো সব ঘরে খায়া মজা পায় না। বড় বউ আগে আইছে বাড়ি সম্পর্কে, এই বড় বউর অভিজ্ঞতা একটু বেশি।
মা তার সাথে চল্লা ফিরা খায়া লয়া একটু শান্তি পাইছে। মাই যারা চিদা মাইয়া খালি সুটকি ছাড়া কিছুই পায় না। মার তার ওই ঘরে খাইতে কি লাগে না, মজা লাগে না। পোলায় খালি কয় মা তোমার 10 দিন শেষ। মাই তখন মনে মনে কয় বাবা, আল্লাহর কোরআন বলে হামালাতহু উম্মুহু কুরহা, তোর মা 3টা কষ্ট এক্সট্রা সহ্য করেছে, তোরে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে বোঝা বাইছে তোর মা একা একা। এই ভাগ কিন্তু তোর বাবাও নেয় নাই, পৃথিবীর কোনো মানুষ কিন্তু ভাগ নেয় নাই, ঠিক কিনা? মায়ের এই কষ্টের ভাগ কেউ নিছে? দুনিয়ার কেউ নেয় নাই, মা একাই বহন করছে। ওয়াদাআতুহু কুরহা, তোর মা তোরে বড় কষ্ট করে প্রসব করেছে, তোর ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, এটারও ভাগ দুনিয়ার কেউ নেয় নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোর মা 30টি মাস, তোর মা 2.5 বছর পর্যন্ত তোরে দুধ পান করাইলো। তোর মা ঝাল খাইতে পারে নাই, গরুর গোশ খাইতে পারে নাই। রাতের বেলায় তোর মা ঘুমাইছিল, তোর কান্নায় তোর মা ঘুমাইতেও পারে নাই। 7টি-8টি বছর পর্যন্ত তোর প্রস্রাব পায়খানা মায়ের কুলে হলো। মা নিজের হাতে খাবার তৈরি করে করে তোর মুখের মধ্যে তুলে দিল, দুনিয়ার কারো সাথে শেয়ার করতে পারে নাই। আজকে ওই মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়ি হয়ে গেছে, যেই কুলাঙ্গার সন্তান বলে মা আমার ঘরের খাবারের টাইম শেষ, তুমি মেজোটার ঘরে যাও। এটা মানুষ নামের শয়তান, এটা সন্তান নামের কলঙ্ক, কথা ঠিক কিনা? ওর জন্য জান্নাত না জাহান্নাম? ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। ওয়ালা এই পৃথিবীতে দেখবি রে মুসলমান, দুনিয়ার সবাইরে খুশি করা যায় না, নেতারেও খুশি করা যায় না, নেত্রীরেও খুশি রাখা যায় না, প্রতিবেশীরেও খুশি রাখা যায় না, বড় ভাই ছোট ভাইরে খুশি রাখতে পারে না, ছোট ভাই বড় ভাইরে খুশি রাখতে পারে না, স্বামী স্ত্রীরে খুশি রাখতে পারে না, স্ত্রী স্বামীরে খুশি রাখতে পারে না। কিন্তু একজনরে খুশি রাখা সবচাইতে সহজ, তিনি হলেন মা আর বাবা, ঠিক কিনা? 1000 কোটি টাকা লাগে না, বিদেশি কসমেটিক্স লাগে না, 1 বিড়া পান আনছোস, 20টা সুপারি আনছোস, মা খুশি হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? খালি কমলা আইনা দিছস, মা নাও কমলাটা খাও। মা ডাক দিয়া বলে বাবা তোর তো টাকা নাই, দরকার ছিল না, আমি মা আমার দরকার নাই। কিন্তু মা যখন কমলাটা ছিলবে আর মুখের মধ্যে দিবে, মালিকরে ডাক দিয়া কো মালিক রে, আমার ছেলেটা আমার এত ভালোবাসে, আমার মাথায় যেই পরিমাণ চুল আছে, আমার সন্তানটারে ওই পরিমাণ হায়াত তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওরে মা কথাটি ছোট্টমতি, মা কথাটি ছোট্টমতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। ঠিক কিনা জোরে কোন মুসলমান? তাহলে মারে খুশি করা একেবারেই কি সহজ। অনেক ছেলেরা আছে দেখবেন, চুইনগাম চকলেট কিছু কিনছে, এই পিছন দিয়া লুকাই না বিবির আসলের নিচ দিয়া দেয়, আর দেখে মায় দেখেনি। এই সিস্টেম ঠিক না? ঠিক কিরে তুই লুকাস কা, কাল লগে লুকাস, কাল লগে লুকোচুরি খেলোস, অথচ তোর মা, তুই যখন 12 বছর স্কুলে পড়স, তোর মা, তোর পাশের বাড়ির তোর খালাম্মা চিতাই পিঠা বানাইছে, মোরগ জবাই করছে, তোর মায়ের জন্য তোর বাবার জন্য 4টা পিঠা, আর এক পাশে একটা গলার হার, আর 1 পিস গোস্ত দিয়ে একটু ঝোল দিয়া বাসায় পাঠাইছে, ভাই বোন তুমি খাইও তোমার স্বামীরে নিয়ে। কিন্তু তোর মা ক্ষুধার তো সারাদিন কাজ করছে, পিঠাটা দেখা গরম গরম খাইতে মন চাইছিল, কিন্তু তুই তো দেখোস নাই, তুই তখন স্কুলে। তোর মা মনে মনে কয় আমার আব্দুল্লাহ পিঠা বড় পছন্দ করে, আমি মা খাবো না, আমার ছেলে যখন ঘরে আসবে আমি আমার ছেলেরে দিব। তোর মা খায় নাই, তোর জন্য শিকার পাইলাই রাইখা দিছে। তোর মা তখনও লুকাইতে পারতো, খায়া ফালাইতে পারতো, কিন্তু খায় নাই, শুধু তোর কথা মনে করে। গাছের মধ্যে ফল ধরছে 3টা পেয়ারা, একটা বড়, এত সুন্দর পাকছে, মা দেখছে, মাঝে মাঝে কাপড় দিয়ে আবার কাগজ দিয়াও বাইন্দা রাখছে।
অন্যরা পারতে যায়, কয় পারিস না, আমার জাদুটা ঢাকায় থাকে। ও পেয়ারা বড় পছন্দ করে। পেয়ারা পচে গেছে পোটলার ভিতরে, মা খায় নাই, তোর জন্য জমায়া রাখলো। আর আজকে ওই মারে দেখা তুই লুকায়া লুকায়া চকলেট নিয়ে তোর বিবির আসলের নিচ দেয়া দেস। তুই যদি সুসন্তান হতি, চকলেটের প্যাকেটটা মার হাতে নিয়ে দিয়ে বলতি, মা এটার মধ্যে কটা চকলেট আর সুইনগাম, তুমি তোমার নাতিটারে লইয়া খাইও। কসম দিয়া বলি, তোর মা একটা চকলেট দাঁতে কাটতো না, খাইতো না। তোর মা একটা চুইনগামও খাবে না, কারণ মায়ের জন্যই খাবার না। তোর মা আসমান জমিনের খুশি হইয়া তোর সন্তান নাতিটারে নিয়ে আনন্দ করতো আর নাতিরে খাওয়াইতো। তোর মা আসমান জমিনের খুশি হয়ে যাইতো, আসমানের মালিক খুশি হইয়া তোরে জান্নাত বরাদ্দ দিয়া দিত। কথা ঠিক কিনা? লুকাস কারে দিয়া লুকাস? ওই মায় তো জীবনে তোর কাছে কিছুই লুকায় নাই। এই জন্য নবী আমার কয়, ওয়ালাক, মারে যে কষ্ট দেয় ওর জন্য জান্নাত না জাহান্নাম, ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। 3 নম্বর আল্লাহর নবী কয়, ওয়াদায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। আমরা খালি মনে করি মহিলারাই বুঝি দায়ুস হয়, ঘরের স্বামীরাও বড় দায়ুস, আছে না নাই? ওই স্বামী, যেই স্বামী নিজেও গুনাহ করে, ঘরে গুনাহ জিয়ায়া রাখে, তার মানে নিজেও টিভি দেখে, বিবিরও টিভি দেখায়, যুবতী মেয়েটাও দেখে, ছেলেটাও দেখে। এ বাবা নিজেও পর্দা করে না, আরেক বাড়ির ভাবির লগে দেখা দেয়, নিজের বউটারে আরেকজনের লগে কথা কইতে সুযোগ দিয়া দেয়। যারা বউ ব্যবসায়ী, বউ নিয়ে আরেকটা পুরুষের সামনে টিকটক কইরা পারিবারিক এই সমস্ত ব্লগ তৈরি করে মানুষরে দেখায়, ওই স্বামীও দায়ুস, ওই নারীও দায়ুস, ওই পুরুষও দায়ুস। কিয়ামতের ময়দানে বলেন তো, ওদের জন্য খোদার জান্নাত না জাহান্নাম? পারিবারিক ব্লগ খুলছে, ব্লগ খুইলা স্বামী স্ত্রী খুঁটিনাটি খুনসুটি করে না, এইগুলো ভিডিও করে করে গোটা বিশ্বকে দেখাচ্ছে, এই তোর বউ কি পণ্য নাকি? গোটা দেশবাসী কি তোর বউ থেকে উপভোগ করবে নাকি? কসম আল্লাহ, ইমানদার শুনে রাখ, আমার মায়ের বড় দাম, আমার মাকে পণ্য বানাইস না। বিজ্ঞাপনের পাতায় নারীর ছবি, অর্ধলঙ্গ ছবি, কসম আল্লাহর, যেই সমস্ত বিজ্ঞাপনে নারীদেরকে অর্ধলঙ্গ করে বিজ্ঞাপন দেয়, ওই সমস্ত পণ্য কেনাও জায়েজ নাই। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এই জন্য খবরদার, আমার মায়ের জাতি বড় দামি জাতি। খালি চেহারা সুন্দর হইলেই হয় না, অনেকের চেহারা দেখবেন কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো, আছে না নাই? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেন তো, বড় দামি মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? এ রাবেয়া বসরির জীবনী পড়ে দেখবেন, রাবেয়া মানে হলো চতুর্থ, রাবেয়াতুন ওয়াহিদাতুন, ওয়াহিদা ওয়াহিদা, সানিয়া সালেসা রাবেয়া। সুবহানাল্লাহ কোন সবাই? 4টা মেয়ে ছিল। রাবিয়ার মার কয়টা মেয়ে? খুব খেয়াল করেন। প্রথম মেয়ের নাম ওয়াহেদা, তার মানে 1 নম্বর মেয়ে। দ্বিতীয়টার নাম ছিল সানিয়া, তৃতীয়টার নাম ছিল সালেসা, 3 নম্বর মেয়ে। চতুর্থটার নাম হলো রাবেয়া। রাবেয়া মানে কি? 4th নম্বরের মেয়ে। এই রাবেয়া ছিল একবারে কুচ্ছিত চেহারা, এত কালোর কালো, দেখতে একটু ভালো দেখা যাইত না। রাবেয়ার মা বড় অসহায়, রাবেয়ার বাবা বড় অসহায়। ওই যুগে গোলাম বান্দির বাজারে বিক্রি হয়। মানুষ যেমন বর্তমানে গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, দুম্বা বিক্রি করে, ভেড়া বিক্রি করে, উট আর মহিষ বিক্রি করে, সম্পদ বিক্রি করে, রাবেয়ার মার বাবা অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুড়ায়, ডাক দিয়া বলে, স্বামী গো, সংসার চলে না, এই মেয়েটা যেহেতু বেশি কালো, আরে গোলাম বান্দি বানায় বিক্রি করে দাও। রাবেয়ারে দেখতে ভালো দেখা যায় না, অভাবের সংসার, অভাবের কারণে রাবেয়ারে বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে। রাবেয়ারে কিনছে একজন মানুষ ওই এলাকার। রাবেয়ারে কিন্না নিয়া, বলেন তো, কাজের মেয়েদেরকে দিয়া মানুষ কি বসায়া বসায়া খাওয়ায় নাকি? না খালি কাম করায়? সারাদিন কাজ করতে হয়, থালা বাসন মাজতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, ছাগল বকরি বেড়াকে পানি পান করাতে হয়, ছাগল বকরি বেড়া মাঠে নিতে হয়, আবার মাঠ থেকে সন্ধ্যাবেলা ঘরে আনতে হয়, মালিকের বিছনা গুছাইতে হয়, নিজের গোসলেরও খবর থাকে না, খাওয়ারও কোনো খবর